আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার চ্যানেলে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং টেস্টি একটি মটরের চাট রেসিপি। মুখরোচক এই মটর চাটটা ইফতারি বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। মটরের চাট তৈরি করার জন্য আমি এখানে ১.৫ কাপ পরিমাণ মটর ভালোভাবে ধুয়ে তারপরে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই মটরের চাটটা মটর বাদে ছোলা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। হাতের কাছে যদি মটর না থাকে তাহলে ছোলা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই মটরটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানির মধ্যে মটরগুলো দিয়ে দিব। আর এখন মটরের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা না দিলেও হয়, তবে হলুদ গুঁড়াটা দিলে কালারটা দেখতে একটু ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মটরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মটর সেদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু দিয়েছি সে পানিটুকু আমি শুকিয়ে নেব। আমি মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর মটরটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন মটরটা আমি চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব। আমি মটরগুলো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর মটরগুলো আমি এরকম নরম করে সেদ্ধ করে নিয়েছি। মটরটা এরকম দানা দানা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মটর চাট তৈরি করতে মটরটা এরকম দানা দানা রাখতে হবে, তবে মটরটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মটরটা যদি একেবারে গলে ভর্তার মতো হয়ে যায় তাহলে কিন্তু এই মটরের চাটটা খেতে ভালো লাগবে না। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটা মটরের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিব শসা কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ ডিম। আমি এখানে ২টা ডিম সেদ্ধ করে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের কুচিটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ ভাজা মসলার গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। 1/2 চা চামচের মতো দিয়ে দিব টালা শুকনা মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব ১ চা চামচের মতো চাট মসলা। এবার চামচ দিয়ে মটরের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে ৪ টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় বা কাত তৈরি করে নিয়েছি। এখন এই তেঁতুলের মাড়টা দিয়ে দিব। হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। যে যতটা টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী তেঁতুলের টকটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো একটু লবণ। আবারও মটরের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। খুবই সহজ একটি রেসিপি আর ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যায়। আর এই মটরের চাটটা খেতে কিন্তু খুবই মজার এবং হেলদি একটা রেসিপিও। ইফতারিতে যারা ভাজা-পোড়া তেমন একটা পছন্দ করেন না তারা এই মটরের চাটটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া বিকালের নাস্তাতেও এই মটরের চাট রেসিপিটি করে নিতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। মটরের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার মটরের চাটটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। উপর দিয়ে আরো একটু চাট মসলা ছড়িয়ে দিলাম। আশা করি আমার আজকের এই মটরের চাট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন।
এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অনেক, অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।